নমস্কার, খবরটা কি জানতেন এই সেগমেন্টে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেবো। আপনারা জানেন 11 তারিখ পরিবর্তনের সরকার শপথ নিয়েছেন। 9 তারিখ, 11 তারিখ থেকে নবান্নে কাজ শুরু করেছেন। 11, 12, 13, 14, 15, 16, 17 এই প্র্যাকটিক্যালি 7 দিনের মধ্যে, মানে যেদিন থেকে নবান্নে কাজ শুরু করেছে নতুন নবনির্বাচিত সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম। সেটা হচ্ছে ইদানিংকালে, মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যারা সকল অপরাধী, মানে রাজনৈতিক অপরাধী বলুন, দুর্নীতির দায়ে অভিযুক্ত, অবশ্য দুর্নীতির দায়ে অভিযুক্তদের গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায় করতেন না, পলিটিক্যাল কারণে গ্রেফতারটাই বেশিরভাগ করাতেন। তো সেখানে দাঁড়িয়ে কখনো পুলিশ প্র্যাকটিক্যালি যিনি অপরাধী বড়জোর তার কাঁধে হাত দিতেন, কিংবা তার কোমরে হাত দিতেন, কিংবা তার হাতটা ধরে নিয়ে শেষ পর্যন্ত জেলের দিকে যেতেন। একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম আমি। 3টে এলাকার কথা আপনাদের বলবো: উত্তরবঙ্গের দিনহাটা, গোঘাট মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলা যেতে পারে, এবং মধ্যবাটি, তিনি সেটাও প্র্যাকটিক্যালি দক্ষিণবঙ্গ, হুগলিতে। তো 3টি জায়গায় 3জন অপরাধী ধরা পড়েছেন। একজনের দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান জালিয়াতিতে ধরা পড়েছেন মৌমিতা ভট্টাচার্য, তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য, তিনি ধরা পড়েছেন। তো তাকে পুলিশ নিয়ে গিয়ে তাকে অ্যারেস্ট করলো। সেই দৃশ্য আমরা দেখলাম। অর্থাৎ অপরাধীদের ধরার যে গত 7 দিন ধরে স্রোত চলছে, তৃণমূল কংগ্রেস নেত্রী এবং যারা কাউন্সিলর বলুন, একাধিক কাউন্সিলর, পুরসভার কাউন্সিলররা একে অনেকে গ্রেফতার হচ্ছেন। বড়নগরে একজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, বিধাননগরে একজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দায়ে অভিযুক্ত কাউন্সিলররা তোলাবাজি করার জন্য ধরা পড়ছেন। সেটা একটা নিত্যদিনের দৃশ্য আমরা দেখছি। কিন্তু দিনহাটা মৌমিতা ভট্টাচার্য গ্রেফতার করলেন, তাকে পুলিশ নিয়ে গেল। সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখছেন। আমি আপনাদের কাছে আরেকটা দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে গোঘাট। সেই গোঘাটে কামারপুকুর পঞ্চায়েতের যিনি প্রধান, কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, তিনি দুর্নীতির দায়ে ধরা পড়লেন। এবং ধরা পড়লেন শুধু নয়, তাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এটা বেশ ইন্টারেস্টিং। একজন পঞ্চায়েত প্রধানের কোমরে দড়ি, এটাই আমার মনে হয়েছে পরিবর্তনের সরকারে একটা নতুন দিক। এবং প্র্যাকটিক্যালি মেসেজটা যাচ্ছে সেই সব অপরাধীদের কাছে যারা গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে দিনের পর দিন চুরি করেছেন। ওপর লেভেলে ভাইপো, কয়লা ভাইপো ছেড়ে দিন, আমি বলছি নিচের লেভেলেও যেসব কাউন্সিলর থেকে পুরসভা প্রধান, পুর প্রধান, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, তাদের গ্রেফতারি শুরু হয়েছে। এবং 2টি কারণে। একটি হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের জন্য, ক্রিমিনাল অফেন্সের জন্য, আরেকটি হচ্ছে দুর্নীতির দায়। এবং দুর্নীতির দায় একজন কামারপুকুর পঞ্চায়েতের প্রধান কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে দৃশ্যটা, এবং এটাই হওয়া দরকার। যিনি যত বড় প্রভাবশালী হন, তিনি যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, তার কোমরে দড়ি পরানো উচিত। এবং সেটাই শুভেন্দু অধিকারী করে দেখালেন গোঘাটে তার পুলিশকে দিয়ে। আর তৃতীয়ত আরেকটা খবর এই প্রসঙ্গে দিই, বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই গ্রেফতার হলেন। প্রতিদিন 10 জন 15 জন করে গ্রেফতার হচ্ছেন, তাদের মধ্যে অনেক কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন। এটা একটা গুড মেসেজ সেই সময় দাঁড়িয়ে, যখন আমরা আজকেই শুনছিলাম যে একটি সার্কুলার জারি হয়েছে, যে সার্কুলারে সমস্ত পুরসভা পঞ্চায়েতে যেখানে যেখানে কাজ হয়েছে, সমস্ত সেই সব কাজের বড় বিল ঠিকাদারদের যেগুলো পড়ে আছে, তার কোয়ালিটি অফ দ্য কাজ, মানে যে কাজটা করেছেন তার কোয়ালিটি এবার বিচারের আওতায় আসছেন। এবং 4 সদস্যের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তারা বিচার করবেন, তবেই সেই পেমেন্টগুলো হবে। কিন্তু ওভারঅল সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে কোমরে দড়ি পরানো, এবং সেটা গোঘাট কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, তাকে কোমরে দড়ি বেঁধে 3জন পুলিশ নিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যটা দেখছেন। আরও এরকম দৃশ্য কয়েকদিনের মধ্যে আরও দেখব, এবং এটাই বাংলার ট্রেন্ড হওয়া উচিত। বাংলার যারা দুর্নীতি করছেন, যারা গরু, কয়লা, বালি, পাথর, চাকরি থেকে শুরু করে আমফানের ত্রিপল, রেশনের চাল দিনের পর দিন লুট করেছেন, এইভাবে কোমরে দড়ি পরিয়েই তাদের নিয়ে যাওয়া উচিত। রাজদীপদের এই ট্রেন্ডটা আমার মনে হচ্ছে এবার ফলো করা উচিত রাজ্য পুলিশের সবার।